হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে গরুর শিক কাবাব রেসিপি দেখাবো। এই জন্য আমরা যা যা উপকরণ নিব। প্রথমে আমরা একটা পাত্রে 3 পাও গরুর মাংস নিব। এবার এগুলোকে আমরা পাতলা করে কেটে নিব। এমনভাবে কাটবো যাতে মাংসগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এগুলো যদি আমরা বেশি পাতলা করে কাটি তাহলে এগুলো মুচমুচে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। দেখতেই পারছেন আমরা কেমন করে কাটছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে নেবেন, যার যতটুকু দরকার। এবার আমাদের মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এই মাংসগুলো আমরা একটা পাত্রে ঢেলে নিব। মাংসগুলো একটা পাত্রে ঢালার পরে এগুলো আমরা খুব সুন্দর করে ধুয়ে নেব, কারণ মাংস কাটার পরে এতে রক্ত বের হয়। মাংসগুলো কেটে আমরা সুন্দর করে ঝরিয়ে নেব পানি, কারণ মাংসে পানি থাকলে মশলা মাখাতে গেলে অনেক সমস্যা হয়। আমরা কি কি মশলা দিব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়া দিব, তারপর 2 চা চামচ লবণ দিব, তারপর আমরা 2 চা চামচ বারবিকিউ মশলা দিব। এরপর আমরা 2 চা চামচ ঝালের গুঁড়া দিব। তারপর আমরা 3 চা চামচ গুঁড়া দুধ দিব। আমার বাসায় টক দই না থাকার কারণে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনাদের বাসায় টক দই থাকলে আপনারা টক দই ব্যবহার করবেন। এরপর আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছি। এগুলো আমার একসাথে ব্লেন্ড করা ছিল। এরপর আমরা এর সাথে 1.5 চা চামচ মতো ভিনেগার অ্যাড করব। ভিনেগার দেওয়ার ফলে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা এতে 1.5 চা চামচ মতো সয়া সস ব্যবহার করব। সয়া সস ব্যবহারের কারণে মাংসের লবণের স্বাদের পরিমাণটা ঠিক থাকে। এরপর আমরা মাংসগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়। দেখতেই পাচ্ছেন আমরা মাংসগুলো কিভাবে মাখাচ্ছি। তারপর এতে আমরা সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল দেওয়ার ফলে মাংসের ভিতরে একটা জুসিনেস ভাব আসে। আমাদের মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিব। আমরা এটা 5 থেকে 6 ঘন্টা রাখবো। আপনারা চাইলে এর থেকে বেশি রাখতে পারেন। যত বেশি রাখবেন তত বেশি ভালো হবে। এবার আমরা কয়লা ঢেলে নিব। এটা আপনারা চাইলে গ্যাসের চুলায়ও বানাতে পারেন, আবার ফ্রাই প্যানেও বানাতে পারেন। তো আমরা এটা কয়লা দিয়ে বানাবো যাতে এর ভিতরে একটা কয়লার ঘ্রাণ আসে। আর তাছাড়া শিক কাবাবটা কয়লা দিয়ে পোড়ালে বেশি সুন্দর ও বেশি স্বাদ পাওয়া যায়। আপনারা দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে কয়লা ধরাচ্ছি। এই যে আমাদের কয়লা খুব সুন্দরভাবে ধরে গিয়েছে। এবার আমরা শিকের গায়ে সরিষার তেল লাগিয়ে নিব। সবগুলো শিকে আমরা সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সরিষার তেল লাগানোর পরে আমরা শিকের ভিতরে মাংস ঢুকিয়ে দিচ্ছি। মাংসগুলো মাছ বরাবরভাবে ঢোকাবেন। দেখতেই পাচ্ছেন আমরা একটার পর একটা মাংস খুব সুন্দরভাবে গায়ে গায়ে এঁটে দিচ্ছি। মাংসগুলো ফাঁকা রাখা যাবে না। আস্তে আস্তে আমরা এভাবে মাংসগুলো সব ভরে নিব প্রত্যেকটা শিকের ভিতরে। এরপর আমরা এর উপরে বারবিকিউ স্ট্যান্ড বসিয়ে নেব। তার উপরে আমরা শিক কাবাবগুলো বসিয়ে দেব। আপনাদের বাসায় যদি বারবিকিউ স্ট্যান্ড না থাকে আপনারা এমনিতেই
কাবাবগুলো বসিয়ে দেবেন। শিক কাবাবগুলো আমরা একদম আস্তে আস্তে জালে পোড়াবো, কারণ এগুলো যদি বেশি মাত্রায় জাল দেওয়া হয় তাহলে খুব সহজেই পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা খুবই হালকা জালে শিক কাবাবগুলো পোড়াচ্ছি। কিছুক্ষণ পর পর আমরা মাংসগুলো উল্টিয়ে দিব, যাতে দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসগুলো আমরা সবগুলো এদিক ওদিক করে উল্টিয়ে দিচ্ছি। এরপর আমরা মাংসের উপরে তেল ব্রাশ করব, যাতে মাংসটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে একটা জুসিনেস ভাব চলে এসেছে। এইভাবে আমরা 15 থেকে 20 মিনিট হালকা জালে কুক করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে, দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ফাইনালি আমাদের শিক কাবাব হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবে চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ আমাদের মতো এরকম সুন্দর হবে। এবার এটা আনাসের বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। সুপার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।